এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল দেখো ডাল, বেগুন ভাজা আর হচ্ছে পেঁয়াজের পকোড়া। মেয়ে আজকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আমরা ঘুম থেকেই উঠিনি, ঘুমই ভাঙেনি, তার আগের থেকেই ভোরবেলা রাত থেকেই বৃষ্টি। তো মেয়ে কিন্তু আবার ঘুম থেকে উঠেই বলে, মা কত সুন্দর বৃষ্টি হচ্ছে বলো। সুন্দর বৃষ্টিতে পেঁয়াজের পকোড়া, গরম গরম চা, মানে বুড়া মানুষদের মতন কথাবার্তা। তো পেঁয়াজ কি তুই পেঁয়াজ পকোড়া খাবি? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর বলে না ডালের পকোড়া। তো আমি বললাম মামা আমার কাছে তো আর মিক্সার নেই, তো আমি ডালটা তো বাটতে পারবো না, না শিলপাটা, তো ডালের পকোড়া তো করতে পারবো না। পেঁয়াজের পকোড়া খেলে বল, আমি করে দিচ্ছি। বললো ঠিক আছে, তাহলে পেঁয়াজ পকোড়া দিয়ে ভাত খেয়ে নিবো। তো পেঁয়াজ পকোড়া, বেগুন ভাজা, বেগুন একটা ছিল নষ্ট হয়ে যাচ্ছে, ওটাকে একটু ভাজি করে নিলাম। আর এদিকে দেখো হচ্ছে আমার চুলা এসে গেছে। কালকে বোনের সাথে সন্ধেবেলা গিয়ে মার্কেট গিয়ে একটা চুলা নিয়ে এসেছি। কোয়ালিটি অত ভালো না, বাট কী করা যাবে, বাজেট যেমন কোয়ালিটি তেমন তো হবেই। বাজেট হিসেবে ঠিকই আছে, আর কি করা যাবে। আর দুজন মানুষের রান্না, 2-3 জন, কতই বা বড় বড় হাঁড়ি বসাবো। মোটামুটি খেয়ে বেঁচে থাকার মতন হলেই হবে এখন তো বর্তমান। তারপর সিলিন্ডার তো হলোই না, তো সিলিন্ডার নিব, সিলিন্ডারেরও বাকি আছে। তো এইসব হবে তারপর তো তো যাই হোক, চলুক, যা আছে আছে, আর কিছু করার নেই। তো আমার বাবাকে একজন কেউ শুনিয়েছে যে আমার বাবা নাকি ভাবে যে তার মেয়ে মানে আমি একদম রাজরানী হয়ে থাকি, তো মানে শ্বশুর বাড়িতে। তো একটা কথা আমি বাস মানে এটাই ভাবি, সে যে বললো এই কথাটা, সে কি চায় না যে তার মেয়ে রাজরানীর মতন থাকুক, নাকি সে চায় যে ফকিরের সাথে বিয়ে দিয়ে তার মেয়ে ফকিরনি হয়ে ঘুরে বেড়াক রাস্তায় রাস্তায়? তো প্রত্যেকটা, আমার যতটা আইডিয়া, আমার মনে হয় না প্রত্যেকটা মা বাবাই চায় যে তার মেয়ে যেন সুখে থাকতে পারে, শ্বশুরবাড়িতে ভালো থাকে, খেয়ে পড়ে ভালো থাকে, সুস্থ থাকে, এটাই তো কামনা করে। এই হিসেবেই তো বিয়ে ঠিক হয় বা বিয়ে দেয়, ওটাই, কিছু করার নেই। আর মানে যার যার ব্যক্তিগত থিঙ্কিং, যার যার শিক্ষা অনুযায়ী সে সেই ধরনেরই চিন্তা ভাবনা করে, আর কিছু করার নেই। বাড়ির কাজ শেষ করে দোকানে এসেছি। আর আজকে এসেছিল যে কমপ্লেন করেছিলাম ক্রিমের, তো ওখান থেকে কোম্পানির লোক এসেছিল আর শেফ এসেছিল। ওটা ট্রোপোলাইটের ক্রিম ছিল, তো ওরা ট্রোপোলাইটের শেফ আর সেলসম্যান এসেছিল। তো ওরা প্রোডাক্ট এক্সচেঞ্জ করে দিল। ওটা কিছু একটা প্রবলেম হয়েছে, আনলোডিং, ওরা যেটা বললো যে আনলোডিংয়ের টাইমে হয়তো লেট হয়ে গেছে, তখনই হয়তো খারাপ হয়ে গেছিলো। ট্রান্সপোর্টিংয়ে ট্রান্সফার হয় না ওদিক, বাইরে থেকে যখন প্রোডাক্ট আসে তো হয়তো খারাপ তখনই হয়ে গেছিলো বেশিক্ষণ বাইরে রাখার কারণে। আর তারপরে সেটা ওইভাবেই ফ্রিজে রাখা হয়, যেহেতু খুলে দেখা হয় না তো ফ্রিজে রাখা হয়, আর ওটাই আমাকে দিয়ে দেওয়া হয় হয়তো। তো সেই খারাপ প্রোডাক্টটাই আমার কাছে হয়তো আসে, যার কারণে এরকম হয়েছে। তো ওরা অ্যাপোলাইজাইজ করলো, প্রোডাক্ট আমাকে রিপ্লেস করে দিবে, আর 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 ওরা চলে গেল। তারপরে আমি বাচ্চা কাচ্চাকে খাইয়ে আমি আবার দোকানে আসলাম। এবার হচ্ছে কেক বানাবো। তো অলরেডি কেকের প্রস্তুতি নিয়ে ফেলেছি। ওই যে দেখো ক্রিম বের করে রেখেছি, ক্রিম বানাবো। ক্রিম বানানোর পরে আজকে একটা ভ্যানিলা কেক আর একটা চকলেট কেক বানাবো, বাস। আমি বেশি কেক বানাচ্ছি না। এই ক্রিমের এই জিনিসটা হওয়ার পর থেকে আমার ভিতরে ভয় ধরে গেছে যে ব্যাপারটা কি, যে এইভাবে আজকে বানাচ্ছি কেক, কালকে খারাপ হয়ে যাচ্ছে। তো আমার প্রচণ্ড ভয় ধরে গেছে, সেই জন্য অল্প অল্প বানাচ্ছি। অ্যাটলিস্ট নষ্ট হলে অল্প অল্প হোক, অতগুলো করে কেক লস করা পসিবল না। তো এই জন্য অল্প বানাচ্ছি, জাস্ট 3টা কেক কালকের আছে আর 2টো এক্সট্রা বানাবো, টোটাল 5টা। আর পেস্ট্রি তো থাকবেই কাউন্টারে, তো পেস্ট্রিগুলো বানাবো, দ্যাটস ইট, আর কিছু বানাবো না। তো চলো কেকগুলো বানাবো যখন আমি তাদের 2টো কেকই শেয়ার করে দেবো। চলে যাও, চকলেটটাও করে দিচ্ছি, ভ্যানিলাটাও করে দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা ঝটপট ডিজাইনটাকে দেখে নিও আর অ্যাপ্লাই করবে, অবশ্যই অ্যাপ্লাই করবে, কারণ নতুন নতুন জিনিস তো সবসময় নিড থাকেই। তো আজকে কিছু ইউনিক করব ভেবে রেখেছি, সবসময় কিছু না কিছু চেঞ্জ করার চেষ্টা করি। আর দেখো বেসিক্যালি এত বেকারস হয়ে গেছে, এক একজন মানে ডিজাইন করে, ক্রিয়েটিভিটি দেখায়, বাট ওই একটাই জিনিস যে বারবার আর কী করা যায়, আর কতই বা চেঞ্জ করা যায়। আর এত লোক কারোটার সাথে কপি তো হয়েই যায়,
ওটা কিছু করার থাকে না, অথচ আমি যদি নাও দেখি তাও অনেক সময় হয়ে যায়। তো যাই হোক, সেটা পরের কথা। কালকে হচ্ছে একটা জিনিস তোমাদের মজার বিষয় বলি, এই নষ্ট খারাপের মধ্যেও কালকে একজন আসে কাস্টমার, দুটো মেয়ে আসে। তো তারা একটা ওই গ্লাসওয়ালা যে মুসকেক থাকে সেই মুসকেকটা নিয়ে যায়, একটা থাকে। তো তো বলে যে দিদি আরও দুটো হলে হতো, আমাদের 3টে লাগবে। তাই বললাম 5-10 মিনিট টাইম দাও, আমি বানিয়ে দিচ্ছি। যেহেতু প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল ছিল, কারণ ক্রিমগুলো ওই পরিস্থিতি হওয়াতে আমি আর কেকের কাজই করিনি, তো বেশ তো ছিলই পড়ে। তো আমি বললাম চলো বানিয়ে দিচ্ছি, আমাকে 5-10 মিনিট টাইম দাও। তারপরে যখন বানিয়ে দিয়ে দিই আর ওরা খেয়ে, ওদের খেয়ে এত ভালো লাগে, তারপরে আবার আসে ওরা রিটার্ন। ওদের রিটার্ন আসতে দেখে আমি ভাবি যে কী হলো ভাই, এক্ষুনি তো ফ্রেশ কেক বানিয়ে দিলাম, এটাও কি খারাপ নাকি? তো বলে যে দিদি এত ভালো লাগছে কেক, তুমি কালকে আর একটা বানিয়ে রাখবে। তো আমি বললাম ঠিক আছে, টাইম বলেনি, কিছু বলেনি, আমাকে বানিয়ে রাখবে বলছে। তাহলে আমি জানি সন্ধ্যার দিকেই হয়তো আসবে, যেমন কালকে এসেছিলো। তো যখন টপোলাইটের কোম্পানিওয়ালারা আসে ওই সময় ওই বোনটাও আসে। তো ওই 2 বোন আসে, ওরা বলে যে আমাদেরটা রেডি। আমি বললাম না রেডি হয়নি, সন্ধ্যার দিকে আসো। বলে না আমার এই বোনটা আবার মানে একটু দূরে থাকে, ও তো চলে যাবে, তো প্লিজ 2টোর মধ্যে করার চেষ্টা করো। তো আমি বললাম 2টোর মধ্যে, আচ্ছা। তখন অলরেডি 1টা বাজে, আমি ওদের সাথে কথা বলে যাচ্ছি, আর কাস্টমার বলে যে 2টোর সময়। আমি যে কি বুকে সাহস নিয়ে বললাম, কারণ আমার সিচুয়েশনই এমন, আমার কাছে এখন একটা কাস্টমার ইম্পর্টেন্ট, কারণ পরিস্থিতি অন্যরকম। আমাকে এখানে আর্নিং করতেই হবে, যে করি হোক, ডবল ডিউটি করি, যাই করি না কেন, তো আমাকে করতেই হবে। তো আমি হাতছাড়া করতে চাইলাম না। তো আমি বললাম ঠিক আছে। কি যে বুকে সাহস নিয়ে, আমি বেশ রেডি নেই, কিছু রেডি নেই, আমি বলে দিলাম ঠিক আছে আমার হয়ে যাবে, তুমি 2টোর দিকে চলে আসো। তারপরে দৌড়ে গিয়ে ওই 1টার সময় বেস বানিয়ে রেডি ফেডি করে আমি হচ্ছে চলে আসি শপে। আর ক্রিম মানে কেক বসিয়ে দিয়ে ক্রিম বানিয়ে চকলেট দিয়ে রেডি রাখি। তারপরে ওখানে গিয়ে দেখি যে মোটামুটি ফুলেছে, বাট হয়নি, এখনও কাঁচা। পুরো ওটিজির আজ বাড়ি দিয়ে, আমার আজকে লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স, মানে এতটা হিট, মানে 240°C বোধহয় হবে, এরকমে চলছিল আমার ওটিজি। এরকমভাবে আমি করছি যে প্রোডাক্ট নষ্ট হয়ে হোক, জাস্ট পিছন দিকটা তো ভালো থাকবে তাপের কারণে, তো অ্যাটলিস্ট ওইটা দিয়ে হলেও যাতে আমি দিতে পারি, কারণ আমি তোকে কথা দিয়ে দিয়েছি অলরেডি। তো ওই পরিস্থিতিতেও কিন্তু আজকে আমি কেক একদম দারুণ হয়েছে, দারুণ। আমি চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার বেস। এই যে দেখো বেস, এটা হচ্ছে ভ্যানিলার বেস, দারুণ হয়েছে, দারুণ। 2টো কেকই সুন্দর হয়েছে। আর এখানে আছে আমার চকলেটের বেস। বাস এখন ক্রিমটা রেডি হলেই কেকটা বানাবো, সেই জন্য। দারুণ সুন্দর হয়েছে, মানে বলার ভাষা নেই, এত সুন্দর। আমি ভাবতে পারিনি যে এত আজ বাড়িয়ে কি করে ভালো হতে পারে। তো যাই হোক, এইভাবেও কিন্তু এমার্জেন্সিতে কাজ করা যেতে পারে। জানি না সব ওটিজি কীরকম কাজ করবে, বাট আমার ওটিজি কিন্তু আজকে সাথ দিয়ে দিছে। তো এইভাবে আমি আজকে কেকগুলো বানিয়ে ওদেরকে মুসকেক 2টো মুসকেক 2টোর মধ্যে আমি রেডি করে দিয়ে দিয়েছি। আর হচ্ছে তারপরে আবার বাড়ি যাই, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আবার আসি, এসে এইবার হচ্ছে কেক বানাবো। আর বাড়ির সামনে আজকে খেলা হচ্ছে, টুর্নামেন্ট হচ্ছে ওয়ার্ডওয়ালা, যে ওয়ার্ড মানে আমাদের এখানকার ওয়ার্ড, মানে আমাদের এখানে ভালোই মজা হয়, ওয়ার্ড উৎসব, তারপরে ওয়ার্ডের পুজো বাগেরা সব হয়, প্লাস খেলা, ফুটবল খেলা একবার হবে ক্রিকেট, এগুলো সব হয়। আর একটা বিশাল বড় খেলা হয়, যেটা অনেকগুলো জায়গা থেকে লোক আসে, বিভিন্ন জায়গা থেকে। ওটা মানে ওই আমার দোকানের সামনেই, মানে এখন তো বাড়ি ওইদিকেই, যাই হোক। তো এরকম দারুণ হয়। তো আজকে তো হেকটেক, আজকে যাচ্ছা তার দিন গেল। চলো তোমাদেরকে কেকের ডিজাইনগুলো দেখিয়ে দিই। তো ভেবেছিলাম চকলেট কেক বানাবো, কিন্তু ব্ল্যাক ফরেস্ট কেক বানিয়ে নিই। যারা চকলেট পছন্দ করে তাদের জন্য ব্ল্যাক ফরেস্টও চলে যাবে। আর কিছু কাস্টমার আছে যারা ব্ল্যাক ফরেস্টই লাগবে, কিন্তু চকলেটের চকলেটের কাস্টমারদেরকে দেখেছি ওকে ব্ল্যাক ফরেস্ট চলে যাবে, নো প্রবলেম। তো সেই জন্য ভাবলাম যে এক কাজ করি, একটাই যখন বানাবো তাহলে ব্ল্যাক ফরেস্টটাই করে রাখি, মানে চলে যাবে, অ্যাভারেজ হয়ে যাবে কিছু একটা। তাই জন্য ব্ল্যাক ফরেস্টটাই রেডি করছি। তো কিছু পুরানো গার্নিশিং আছে পরে চকলেটের অনেকগুলো, তো ভাবছি সেই গার্নিশিংগুলো দিয়েই একটু ডেকোরেশন করে দিব সিম্পলি, আর কিছুই করব না। তো চেরি এইভাবে করে লাগিয়ে দিলাম,
আর চকলেটের গার্নিশিংগুলোকে ভাঙা চোড়া যা ছিল আমার বক্সে এখনও প্রচুর গার্নিশিং আছে, আমি বানিয়ে তো ফেলি আর মানে ফ্রিজের দরজাগুলোর দিকে রাখি, যার কারণে যখনই দরজা খুলতে যাই বা আমি বা কেউ মানে ছেলে বা মেয়ে চটজলদি খোলার কারণে কি হয় ওই বক্সগুলো পড়ে যায়। আর গার্নিশের বক্স যদি নিচে পড়ে যায় মানে গুঁড়ো গুঁড়ো, মানে চকলেট গার্নিশ তখন একেবারে গুঁড়ো গুঁড়ো, মানে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তো যাই ভাঙাচোরা প্রচুর গার্নিশ আমার নষ্ট হয়ে গেছে, তো ভাঙাচোরা অনেক পড়ে আছে, তো ওরই মানে ওগুলো দিয়েই এখন কিছু একটা জোড়াতালি দিয়ে করে ফেলবো। তো প্রথমে ব্ল্যাক ফরেস্ট আমার রেডি হয়ে গেলো, এবার হচ্ছে ভ্যানিলাটা করব। তো চলো এই দেখো ভ্যানিলা কেকের ডিজাইনটা এরকম। তো ব্লু কালার দিয়ে করে পার্পল মানে ব্লু কালারের মধ্যে একটু জাস্ট হালকা পার্পল মিক্স করে এই ধরনের একটা কালার পেয়ে গেছি, যেটা আমি এখানে ইউজ করে দিচ্ছি। দেখো একই কালার দিয়ে ভালো লাগে না, তো সেই জন্য একটুখানি ভাবলাম যে একটু কখনো কখনো চেঞ্জ করা যায়, মানে সেই জন্য একটু মানে 2 রকমের কালার ইউজ করলাম। তোমরা চাইলে আরও আরেক রকমের অ্যাড করতে পারো, এতে আরও সুন্দর লাগবে। তো এইভাবে করে রেডি করলাম। এটা আজকে যদি সেল হয়ে গেলে তো গেল, নাহলে এটার বার্থডেটা একটা চেঞ্জ করে একটা বেবি ওয়েলকামের জন্য, বয়ের ওয়েলকামের জন্য কালকে একটা কেক লাগবে। তো আমি জাস্ট এটাকে হাঁটিয়ে এখানে ওয়েলকাম বেবি লিখে দিয়ে দিব তাকে। তো নো ইস্যু, মানে কোনো প্রবলেম নেই। তো বাই বাই।